বিদ্যাধরী নদী। আমি এখানে অপেক্ষা করছি প্রণবের জন্য। ওই যে দূরে প্রণব ওখানে নৌকো নিয়ে রয়েছে নদীর মাঝখানে। ও সম্ভবত বড়শিতে চার গাচ্ছে। আর আজকে আমরা যাব বহুদূর এদিকে বড়শি দিয়ে মাছ ধরার জন্য, অনেক দূরে, একদম টাইগার জঙ্গলের পাশে। প্রণব এসে গেছে। বাবা, এ তো জাহাজের মতো আসছে। এক ঘন্টা বোট চালিয়ে নতুন এক জায়গায় পৌঁছে গেছি, একদম বাড়ি থেকে বহু দূরে আর বাঘের জঙ্গলের কাছে। হ্যাঁ, এইখানে এবার ভাঙন, এইখানে বসি মারা হবে। এই সামনেই বাঘের জঙ্গল, ওই পীরখালির জঙ্গল। আমরা বসি মেরে এইদিকে এগোবো, দেখা যাক নতুন জায়গা কেমন হয়। হালকা হালকা করে মারি নাকি? ঠিক আছে, এরকম ঘুলানো ঘুলানো মারো, মানে এদিক ওদিক ঘুরবা তাই? এখান থেকে মারলে তো ওই মাছ যাবে না তো। জঙ্গলটা দেখো শুধু, এই জায়গাটায় মাছ আছে, জঙ্গল দেখো শুধু। মারি। হ্যাঁ, শুরু করবা? দিচ্ছি, ছাড়। হ্যাঁ, শুরু আমাদের বসি ফেলা। একেবারে নতুন জায়গায়, জীবনে কোনোদিন এখানে আসিনি। দেখি কত দূর বসছি। ভাটায় এতটা জল থাকা মানে মনে কি? হ্যাঁ, দেখা যাক কি হয়। বড়শি একট পড়বে 400 বড়শি। বড়শি ফেলা শেষ, বড়শি ফেলে অপেক্ষা করছি এখন। পিছনে বাঘের জঙ্গল দেখা যাচ্ছে, পীরখালির জঙ্গল, বহুদূর আমাদের বাড়ি থেকে এখানে। তো নতুন জায়গায় দেখি কেমন হয় আজকে মাছ। যদি ভালো হয় তাহলে তো কোনো কথা নেই, এখন ইঞ্জিন রয়েছে, এখানে চলে আসবো। নতুন জায়গায় একটু সরজমিনে করে দেখছে প্রণব। এবার একটু খাওয়া দাওয়া সেরে যাবো বড়শি টানতে। কিসের তরকারি? কুমড়ো, আলু, পুঁইশাক, কার্গো শিপ। ঠিক তার ট্যুরের ওর না, ওপাশ দিয়ে একটু ওরা ওইদিক ঘুরে গেছে, আরো এইদিকে ছিল। শীতকাল, এখন ট্যুরের সিজন। যখনই কোনো বোট যায় বিরাট দোলা দেয়। এই আসছে ঢেউ, দেখো। হ্যাঁ, আচ্ছা, বড়শি টানা তো শুরু করছি আমরা, এখন কি হয় সেটাই দেখা। নতুন জায়গা, ভালোই ডিবাই দেখো। ভাঙন তো, এখানে ডিপ হওয়ারই কথা। আর হচ্ছে যদি এইখানে যদি ডিম না হতো, হ্যাঁ তখন দড়ি ভাজে রাখতে। ভাটায় যদি এরকম খাড়াই ওঠে, হ্যাঁ হ্যাঁ, ভালো ডিপ আছে। 120 হাত এই দড়িতে না? হ্যাঁ, 100 হাত তো ভালোভাবে আছে। উঠে গেল। এইবার শুধু মাছ ওঠার পালা, চার নেই প্রথম বসিতে। কি গো, তো ভালো সাইজের তো, টেপা মার্কা পুরো একদম। এরকম সাইজের ভোলা তো দেখা যায় না সাধারণত। ভালো বলেছিল এইরকম সাইজের ভোলা এখানে, তাই না? আরে বাবা, এ তো পুরো সেই জাবা মাছের মতো কোটে বলা, কিন্তু ভালো বড় সাইজের। এ বড়, ও ছাড়ানো যায় ওইভাবে? হট করতে হচ্ছে, ওই পেঁচিয়ে ধরেছে হাত, পুরো সাপের মতো। বাহ, সত্যি তো, এটাও তো সেরকম বড় 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 সব কোটে বলা, বড় বড় সাইজের। আচ্ছা, এর যেটাই উঠছে কিন্তু একই সাইজ, পরে বসিতে আছে। বাহ বাহ বাহ, সে হোক ভোলা হোক, কিন্তু এরকম সাইজের উঠলে কোনো অবজেকশন নেই। দারুণ মাছ,
চকচকে কাঠভোলা বা কোটে ভোলা। বাহ, আবারও আবারও। হ্যাঁ, এই উঠতে উঠতে একটা লাঠি ভোলা উঠে গেলে হয়। একটু বলো, টান টান দিচ্ছে এরকম কিছু বলো, তা না হলে কি করে হবে। তো এইখানে বড় মাছ যে কোনো মুহূর্তে পড়া। এই বাবা, এই গালসিতে বেঁধেছে দেখো, এটা না 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 মুখে। এই পড়লো একটা ছোট গোলা প্রথম। জায়গা কিন্তু ভালো, এখানে বড় মাছ হওয়ার সম্ভাবনা আছে। কি গো, সেই তেলেবান এরা সব জায়গায় থাকে না, বাড়ির কাছেও যেমন বাদে। এত দূরে আসলাম কিন্তু এদের পিছু ছাড়া গেল না, এরা ঠিক চলেই আসলো। দে টান, দে টান, একটা টান দে, একটা টান দে, একটা টান দে। এই আমাদের ওইখানে ভোলা সাইজ। হ্যাঁ, এই ভোলাটা আমরা ওইখানে যে সাইজটা পাই সেই সাইজ, মিডিয়াম সাইজ। কিন্তু এইখানের ভোলা সব বড় বড় হচ্ছে। আবারও টমাটো এত কুড়ি থাকে না। মাছ আছে, ভোলা লাইন দিয়ে শুধু ভোলাই। আজকে কি ভোলাই উঠবে শুধু নাকি? অসুবিধা নেই, ভোলা উঠুক, কিন্তু সঙ্গে লাঠিও উঠুক, লাঠি ভোলা। ভালো বড়। ওটার সঙ্গে একটা সোনালী রং যা থাকে, তো একটু পরে সাদা। এই মাছ আছে, আবারও ভোলা। আজকে এসে গেছি ভোলার দেশে। আচ্ছা, এমনটা কিন্তু খুব কমই হয়েছে, দেখো মাছ কিন্তু বেশ কিছু উঠেছে, তার সবই ভোলা। বাদি থাকলে সেখানে মাছ হয়, ছেড়িয়েছে না? হ্যাঁ, এই বাদি থাকলে এই বাবা, এই চোখে ঢুকে আছে দেখ পুরো একদম। ওয়াও, হোয়াট এ ফিশ। এই এর কি হাল হয়েছে? কিসে খেয়েছে? কাঁকড়া না কিসে? মাছটা এখনো টাটকা আছে, এখনো সোজা হয়ে রয়েছে। ফিশিং বোট, এটা বেরিয়ে পড়েছে। ভোলা কিন্তু উঠছে একটা নির্দিষ্ট সময় পর পর, কিন্তু বড় দরকার না। এ তো সেই শোনাবো গো, এ তো পড়লো তো একটা বড় সড়ো করতে পারলো না। কামড়া কিন্তু সাবধান থেকে, এরা কিন্তু বড্ড খতরনাক জিনিস। এই দেখো, জালেই কামড়া, বড্ড কামড়ানোর জন্য এরা এক্সপার্ট, জালে ফালে জড়িয়ে যাবে। শোনাবো গো, হ্যাঁ বসি। কামড়ে ধরেছে, তা তুই ছাড়াবা কি করে? এই দেখো, এই মাছটাকে কামড়ে ধরেছে একটা। ওর যা কাজ, মাছ একটা ভেজে কামড়ে ধরেছে, কামড়ানোর জন্য ওস্তাদ। কি জানি, অন্য কোনো মাছ তো কোনো সারা শব্দ করছে না। প্রথম দোলা ফেলে নাকি? মাছ এতগুলো উঠেছে, এর দোলা নাকি? না, ভোলা মাছের দোলা দেয় না। না বলছি, এতগুলো মাছ উঠেছে, দোলা তো পাওনি। কিন্তু দেখা যাক দোলা পেয়ে তুমি কি পেলো। ও বাবা, কি এ? ওরে কোথায় আছে ছুরি? ওইটাই তো আছে। কপাল, দোলা দিয়ে এলো, সাপ বাঁধালে। কি করবো,
আচ্ছা, মাছ আবারও ভোলা, কিন্তু বড় মাছের স্বপ্ন আমাদের কিভাবে পূর্ণ হবে। আবারও ভোলা, এই ভোলা কিন্তু আসতে কার্পণ্য করছে না, ভোলা উঠছে, কিন্তু বড় ভোলা দরকার। এই দেখো আবার বড় ভোলা আছে পরের বসিতে, কিন্তু আগে একে ছাড়ানোই তো চ্যালেঞ্জ একটা। এই 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 চলে গেল ভোলা। কি গো ট্যাংরা নেই নাকি? ওই বললি হবে, প্রথম ট্যাংরা মাছ। আচ্ছা, এটা কি ট্যাংরা? ভূত ট্যাংরা নাকি? সেটাই তো দেখাচ্ছে পুরো ভূতির মতো। এত দূরে আসলাম, শুধু কয়েকটা ভোলা এসে আমাদেরকে স্বাগত জানালো। বড় মাছের কি হবে? আচ্ছা, শেষ হয়ে গেল। এই হচ্ছে মাছ, বেশ কিছু ভোলা পড়েছে, কিন্তু বড় সেরকম কোনো মাছ হলো না। ট্যাংরার তো দেখা নেই। এখন আবার 1 ঘন্টার পথ বাড়ি ফিরতে হবে। তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে।